ইরান যুদ্ধে বারবার বিজয়ের দাবি করলেও ক্রমেই ফুটে উঠেছে মার্কিন বাহিনীর গুরুতর দুর্বলতাগুলো। এর আগে গণমাধ্যমের প্রতিবেদনে মার্কিন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুদ আশঙ্কাজনক হারে কমে আসার চিত্র উঠে আসে। এর মধ্যেই গুঞ্জন উঠেছে মধ্যপ্রাচ্য থেকে নিজেদের উপস্থিতিও নাকি কমিয়ে আনতে চায় মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। এর জন্য সম্ভাব্য কিছু স্থানও নির্ধারণ করা হয়েছে প্রাথমিকভাবে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে ইরানের সাথে যুদ্ধের কারণে আমেরিকার উপস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এর অংশ হিসেবে পেন্টাগন এই অঞ্চলে তাদের সামরিক বিন্যাস পুনর্বিবেচনা করছে। প্রতিরক্ষা বিভাগ যে প্রধান ক্ষেত্রগুলো মূল্যায়ন করছে তার একটি হলো পারস্য উপসাগর থেকে সেনা প্রত্যাহার করা হবে কিনা। মাসের পর মাস ধরে চলা ইরানি হামলায় সেখানে আমেরিকার বড় বড় সামরিক ঘাঁটিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে যে তারা ঘাঁটিগুলোকে যুদ্ধের আগের অবস্থায় পুনরায় নির্মাণ নাও করতে পারে। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার আগে ইউএস সেন্ট্রাল কমান্ড তাদের অনেক ঘাঁটি খালি করে ফেলেছিল, কারণ তাদের ধারণা ছিল এসব ঘাঁটি ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ক্ষেত্রে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিন্যাসে আনা এই পরিবর্তনের কিছু অংশ যুদ্ধ শেষের পরও স্থায়ী হতে পারে বলে বিষয়টির সাথে পরিচিত এক ব্যক্তি জানিয়েছেন। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকা ইউএস সেন্ট্রাল কমান্ড জর্ডান থেকে ওমান পর্যন্ত ১৫০০ মাইলের মধ্যে প্রায় ২০টি ঘাঁটিতে আনুমানিক ৪০,০০০ সেনা মোতায়েন রাখে। মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় এবং স্থায়ী ঘাঁটিগুলো পারস্য উপসাগরীয় এলাকায় অবস্থিত। বাহরাইনে মার্কিন ৫ম নৌবহরের সদর দপ্তর অবস্থিত এবং কুয়েতের মতো অন্যান্য দেশগুলোতে স্থল ও বিমান বাহিনীর রসদ রয়েছে। পারস্য উপসাগরের মিত্র দেশগুলো কয়েক দশক ধরে তাদের প্রতিরক্ষার জন্য মার্কিন বাহিনীর উপর নির্ভরশীল। ফলে যেকোনো আঞ্চলিক সেনা প্রত্যাহার এসব দেশকে ইরানি হামলার মুখে প্রতিরক্ষাহীন করে তুলতে পারে। থিঙ্ক ট্যাঙ্ক ডিফেন্স প্রায়োরিটিজের সাম্প্রতিক একটি নীতি প্রস্তাবে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হাতের নাগালের মধ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো বন্ধ করে রিয়াদের কাছে প্রিন্স সুলতান বিমান ঘাঁটির মতো আরও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে ইসরায়েলপন্থী গোষ্ঠীগুলো মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ইসরায়েলে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়ে পেন্টাগনের পরিকল্পনাকে প্রভাবিত করার চেষ্টা করছে।